নির্বাচনী জমায়েতে জমজমাট কানলার বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কানলায় মনোনয়নপত্র জমা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষ। এদিন বেলা প্রায় 11:30 নাগাদ কানলার তালবোনা এলাকা থেকে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে হুইসেল বাজাতে বাজাতে মহকুমা শাসকের নির্বাচনী দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। গোটা শোভাযাত্রা জুড়ে ছিল উৎসবের আমেজে ঢাকের তালে তালে স্লোগান আর কর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবান ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। শুধু তিনি নন, তার কর্মী সমর্থকদের মধ্যেও একই আত্মবিশ্বাস কাজ করছে বলে দাবি করেন। শোভাযাত্রার উচ্ছ্বাসে স্পষ্ট, ভোটের ময়দানে নিজেদের শক্তি প্রদর্শনে এক ধাপ এগিয়ে থাকতে চাইছে দল। দেখুন, প্রথমত অনেক আগে আমাদের দলের আমাদের প্রাণপুরুষ মাননীয় হুমায়ুন কবির সাহেব আমাকে অলরেডি বলেছিলেন যে পূর্বস্থলী উত্তর বিধানসভায় এসে আপামর জনসাধারণের জন্য কাজ করা যাবে, সেটা আমার যথাসাধ্য সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করেছি। তারপরে আমার নাম ডিক্লেয়ার হয়েছে, তারপরে আমি প্রচার করেছি, আপনারা ছিলেন সবাই পাশে, সব দেখেছেন। আজকে মনোনয়ন জমা দিলাম এবং খুব সুন্দর সহযোগিতা পেলাম প্রশাসনের, এবং মনোনয়ন আমার জমা করে দেওয়ার পর আজকে থেকে আমাদের প্রচারে যে উদ্দীপনা ছিল, যে উচ্ছ্বাস ছিল, আমার মনে হয় আজকে থেকে অ্যান্ড টুডে অনওয়ার্ডস আরও প্রচারের ঝড়, আরও প্রচারের বেগ অনেক বেড়ে যাবে। আচ্ছা, বলছি কি আপনাদের যিনি জেলা সভাপতি ছিলেন তিনি তার সাথে আপনি কাজ করেছেন, হঠাৎ করে তিনি দল পরিবর্তন করে নিয়েছেন, এটা কতটা অসুবিধা হবে? ব্যাপার হচ্ছে গিয়া এখানে কোনো সুবিধার ব্যাপার নেই, কারণ দল কর্মীদের দিয়ে তৈরি হয়। আমিও একজন কর্মী, আমার মতো শয়ে কর্মী আজকে এখানে আছে। আপনারা দেখে মনে হচ্ছে কোথাও যে আবেগ আর উচ্ছ্বাসের কোনো অভাব আছে এদের মধ্যে, এবং এক করে যারা গেছে তারা সিঙ্গেল পিস গেছে। এবং আপনাদের মাধ্যম দিয়ে বলে রাখি, ব্লেড কখনো চুলকে ভয় পায় না। সুতরাং কে গেছে, ঝরে পড়ে গেছে, আমাদের কোনো যায় আসেনি। আমরা ব্লেডের মতো একদম ধারালো, আমরা ব্লেডের মতো মজবুত।